সরকার দ্বিগুণ হারে 150 ঘন্টা নিচ্ছে। আরেকটা আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাদের গাড়ি চালকদের অধিকার ভাতা ঘন্টা নিরূপণের পদ্ধতিটাই ভিন্ন। আমরা যেটাকে বেসিককে ভাগ দিয়ে 30 দিয়ে, আর তারা বেসিককে ভাগ দিয়ে কর্মদিবস দিয়ে, আমরা মন্ত্রণালয়ে পরিবহন পুল আর কেন্দ্রীয় কমিটি মিলে এটা আপনার চেষ্টা চালাচ্ছি যে 2 ভাবের যে কোনো 1 ভাবে দিতে। গত 3 নভেম্বর, এটা তো নভেম্বর চলতেছে, 3 নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হয়েছে এবং তারপরে এটা প্রক্রিয়াধীন। আমি একটু আগে স্বাস্থ্য অধিদপ্তরের একজন ভাই বললেন যে পরিবহন পুল এখন আর আগের মতো নাই। আমি ওই ভাইকে বলতে চাই যে পরিবহন পুল আগের মতো নাই, সেটা আসলে ঠিক না। পরিবহন পুলের জায়গায় ঠিক আছে, আপনারা পরিবহন পুলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। এই বর্তমান কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং পরিবহন পুল একসাথে মিলেমিশে আপনাদের সেবায়, আপনাদের স্বার্থ নিয়ে এ যাবৎকাল পর্যন্ত কাজ করে আসছে। আর আজকে এই যে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো, আমি ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো ইঁদুর এক বিড়ালের অত্যাচারে তারা অতিষ্ঠ। তখন ইঁদুররা বসে সবাই মিটিং করে বিড়াল ধরবে, বিড়ালকে শেষ করে ফেলবে। কেউ ঠ্যাং ধরবে, কেউ হাত ধরবে, কেউ মাথা ধরবে। তখন মাঝখান থেকে আরেকটা বিড়াল বললো, ইঁদুর বললো, বিড়াল আইসা যখন মেয়াও বলবে, ওই মেয়াওটা কে ধরবে? তখন আর কেউ উত্তর দিতে পারে না। তখন ওই মেয়াও ধরার আর কেউ নাই। আমরা ওই মেয়াও ধরার জন্য আপনাদেরকে এখানে ডাকছি। আপনারা সবাই এতক্ষণ অনেক বড় বড় কথা বলছেন, এই করেন সেই করেন। আসলে এই করেন সেই করেন যে করবেন এই শ্রেণীর লোকেরা। যখন একটা কর্মসূচি ডিক্লেয়ার দেওয়া হলো, বিগত দিনে আমরা দেখেছি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে রাত্রের বেলা নিখোঁজ হয়ে যায়, বা ডিজিএফআই এলাকায় ফোন দিয়ে বলে সাবধান, চুপ হয়ে যান, খবর আছে। মাঝখান দিয়ে এই আন্দোলনের সময় আমাদের একজন রেলওয়ের ফার্মাসিস্ট মালিক ভাই, কোন এক কুচক্রী মহল উনার বিরুদ্ধে বর্তমান জাতীয় পে কমিশনের সদস্য সচিবের সিগনেচার জাল করে তার দপ্তরে অভিযোগপত্র পাঠায়। ওই দপ্তর সেটা জাল না সঠিক সেটা যাচাই করার কোনো প্রয়োজন মনে করে না। আমরা নিয়োজিত কর্মচারী যখন অফিস আমাদেরকে কোনো বাস দিতে চায়, সে বাস দেওয়ার ফাইলটা বাতাসের গতিতে চলে। কিন্তু আপনার সপক্ষে, আপনার ভালোর জন্য, আপনার একটা সুবিধার কোনো ফাইল দিনের পর দিন পরে থাকে, কিন্তু ওই ফাইল চলে না। এখন আমি আপনাদের কাছে ওইরকম ম্যান্ডেট চাই। কালকে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং পরিবহন পুল সহ মিলে আমরা একটা কর্মসূচি আহ্বান করলাম, কিন্তু ওই কর্মসূচি আপনারা যারা আসছেন আপনাদের দপ্তরে পালিত হলো না। তখন কি হবে? আমরা সেই কর্মসূচি ডিক্লেয়ার দিই, আমরা সেটা নিশ্চয়তা চাই যে আপনারা আমাদের পাশে আছেন। কালকে আমার আহ্বায়ক সাহেবকে রাত্রেবেলা নিয়ে গেল, তখন আপনারা কি করবেন? তখন যদি আমাদের ঘোষিত কর্মসূচি আমরা যাই দেই, আমরা এমন কোন কর্মসূচি দেব না যেটা আপনারা পালন করতে পারবেন না। আপনারাও গাড়ি চালক, আমরাও গাড়ি চালক। গাড়ি চালকের ব্যাপারটা আপনারা যেমন বুঝেন আমরাও তেমন বুঝি, যে কোনটা আমরা পালন করতে পারবো, কোনটা পালন করতে পারবো না। এতক্ষণ পর্যন্ত যেমন অনেক ভাই বলছেন কর্মবিরতি কর্মবিরতি। একজন কেরানি সে অফিসে হাজিরা দিয়ে 1 ঘন্টা বসে থাকবে, সে বলবে যে আমি কর্মবিরতি দিলাম। তারটা যত সহজ। আমি গাড়ি চালক, আমি বললেই কর্মবিরতি 1 ঘন্টা দিতে পারবো না, কারণ আমি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অথরিটিদের গাড়ি চালাই। হোক আমি একটা দপ্তরের গাড়ি চালাই, তাও ডিজির গাড়ি চালাই, ডিজির গাড়ি আমি বললেই বন্ধ করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা একটু হুমকি টুমকি দিতে পারি যে আমরা ছুটি চাই দীর্ঘ লং টাইম দিয়ে। 1 তারিখেই বললাম যে 17 তারিখে আমার ছুটি লাগবে। এই 17 তারিখে ছুটি দিয়ে আমি প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা গাড়ি চালক, একটা দপ্তরে 15 জন গাড়ি চালক আছে, ওই 15 জন গাড়ি চালক যদি বলে যে আমার কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমি ছুটি চাই, তাহলে দেশের খবর হয়ে যাবে। গাড়ি বন্ধ করার দরকার নাই। আমি যদি হুমকিটা দেই, আমি যদি বলি যে আমার পরিবহন করে 350 গাড়ি চালক আছে, এর ভিতরে সবাই
এর ভিতরে কেউ উপদেষ্টাদের গাড়ি চালায়। আমি যদি আমার উপদেষ্টাকে বলি যে 17 তারিখে আমার ছুটি লাগবে, আমার কিন্তু অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা আসলে কি কর্মসূচি দেব এটা কেবল আমি আমার ব্যক্তিগত মতামত বলছি, এটা আপনাদের কাছ থেকে ম্যান্ডেট নেওয়ার জন্য আপনারা আদৌ আপনাদেরকে পাশে পাবো কিনা। এই গত এক সপ্তাহে আমরা নিজেরা সশরীরে আপনাদের প্রত্যেকটা দপ্তরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়তো কিছু কিছু দপ্তর বাদ করছে সময়ের অভাবে। আমরাও তো চাকরি করি, আমাদেরও ডিউটি আছে। এর মধ্য থেকে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে যাওয়ার জন্য, এবং আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আপনাদেরকে ঠিকমতো বসতে দেওয়ার সুযোগ করতে পারি নাই, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।